যখন এটা জানতে পারি আমি আসলে মানে মানসিকভাবে একটু আহত হই যে এটার জন্য কি আমি জেল খেটেছি, মার খেয়েছি, সেটা না হতে পারো। এবং এই গল্পে এই ওয়ার্ডগুলি মা মেয়েকে খানকি ডাকছে, এটা মানে বারবার আসছে। তো যার কারণে আরেক জায়গায় মা তার মেয়েকে বলছে এই একই গল্পে যে এই ওষুধটা এইভাবে বানাতে হবে যেখানে তোমার বাচ্চা সৃষ্টি হওয়ার আগে বাচ্চাকে তোমরা ফেলে দিতে পারো। এই গল্প তারা হচ্ছে 2025-এ এসেছে। এই জন্য আবু সাইদ শহীদ হয়েছিল নাকি? এই জন্য আপনারা কখনো আমাকে পাবেন না যে আমি কোনো সময় কোনো বাজে ওয়ার্ড আমি ব্যবহার করেছি, কারণ আমার পরিবার আমাকে এই শিক্ষা দেয় নাই যে কোথাও বাজে একদম ন্যাস্টি ওয়ার্ড এগুলো ব্যবহার করা। কিন্তু আজকে আমি করব, প্রথমবার জীবনের। কারণ হচ্ছে আমাদের যে এই যে সরকার, তারা যে কমিটি করেছে, শিক্ষা কমিটি, আমরা অলরেডি একটা ডকুমেন্ট পেয়েছি 2025-এ তারা যে একটা গল্প বা একটা শিক্ষার ভিতরে কি কি দিচ্ছে তার একটা নমুনা কেউ একজন লিক করেছে, এবং এটা আসলেই যে তাদের মধ্যে আছে সেটা আমরা কনফার্ম করেছি। তো সেখানে আমি আপনাকে পড়ে শোনাই যে একটা গল্প তারা দিয়েছে, এটা আপনারা সব অনলাইনে পাবেন। গল্পটার নাম হচ্ছে গার্ল বাই জামাইকা কিনকেইড, মানে মেয়ে গল্পটার নাম। তো গল্পটার এখানে অনেক সুন্দর সুন্দর কথা আছে, তার মধ্যে আমি একটা পড়ে শোনাই যেটা পড়তেও আমার ভালো লাগছে না। মা তার মেয়েকে বলছে, এইভাবে রবিবারে হেঁটে যাবে, Sundays try to walk like a lady and not like the slut that you have bent on becoming. এটার মানে হচ্ছে এইভাবে মানে রবিবারে ভালোভাবে হেঁটে যাবে যাতে করে তুমি যেই খানকি না সেটা হতে চাও তুমি সেটা না হতে পারো। এবং এই গল্পে এই ওয়ার্ডগুলি মা মেয়েকে খানকি ডাকছে, এটা মানে বারবার আসছে। আমি জানি না এই গল্পটা আমাদের সাহিত্য বা ইংলিশের ক্লাস 9-এর বইয়ে থাকা কতটা প্রয়োজন। আপনারা এই যে ভাইয়া বলছিল যে আমাদের ইসলামিক আমরা আন্দোলন করেছি ইসলামের জন্য, এবং উনি বলছিল যাতে ইসলামিক ভ্যালুজ রাখে, আমাদের সংস্কৃতি যাতে ইসলাম এর যে মূল্যবোধটা সেটা আসে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই ধরনের ওয়ার্ড ব্যবহার করা কোনো গল্প বা এই শিক্ষার মধ্যে দিয়েছিল? কোরআনে কি এই ধরনের ওয়ার্ড আছে? তাহলে আমাদের এই ওয়ার্ডের এই গল্পের, এবং আমি লেখক যিনি লিখেছে গল্পটা তার ব্যাপারে খুঁজলাম, সে হচ্ছে একজন নারীবাদী। তো যার কারণে আরেক জায়গায় মা তার মেয়েকে বলছে এই একই গল্পে যে এই ওষুধটা এভাবে বানাতে হবে যেখানে তোমার বাচ্চা সৃষ্টি হওয়ার আগে বাচ্চাকে তোমরা ফেলে দিতে পারো। এই গল্প তারা হচ্ছে 2025-এ এসেছে। এই জন্য আবু সাইদ শহীদ হয়েছিল নাকি? এই জন্য তাহলে ইন দ্যাট কেস আমাদের তো আমরা কি চেষ্টা করেছি প্রত্যেকটা কমিটির মধ্যে একজন আলেম রাখার জন্য? না, দাবি তুললে তো হবে না, আন্দোলন তো আমরাও করেছি, আমাদের এখানে স্টেক আছে না, শুধু দাবি তুললে হবে? তো যার কারণে এটা তো আপনারা দেখবেনই, এবং এখনো এটা যেহেতু বই পাবলিশ হয় নাই, এখনো পরিবর্তন করার সময় আছে। আমি চাই যে আপনারা একটু চিন্তা করেন যে আমাদের সংস্কৃতির সাথে এই ধরনের গল্প যায় কিনা। আমি এগুলো একটা টিচার ক্লাসের মধ্যে বাচ্চারা তো কম বয়সী বাচ্চারা জিজ্ঞেস করবে যে স্যার এই যে স্লাট কথাটার মানে কি, খানকি মানে কি? তারপরে টিচার স্টুডেন্ট ডিসকাশন করবে এটা কি দরকার, নেসেসারি? তাহলে কেন এটাকে ইনক্লুড করা হলো, কে করলো? তো যার কারণে কালচার, আসলে আমাদের কালচারটা কি, আমাদের যে এই আন্দোলনে সব মতদর্শের মানুষ আন্দোলন করেছে, কিন্তু মেজরিটি মারা গিয়েছে, শহীদ হয়েছে, কেউ ভালহালায় যাওয়ার জন্য এই আন্দোলনে অংশগ্রহণ করে না, শহীদ হওয়ার জন্য আসছে। আর তাদের চিন্তাধারা ছিল ইসলামিক, কিন্তু এই ইসলাম কথাটা যে আন্দোলনের সাথে জড়িত সেটা মানুষ আস্তে আস্তে কিছু মানুষ চাচ্ছে যে এটা চলে যায়। আমি আন্দোলনে ছিলাম, নেতৃত্ব দিয়েছি, আমি ইসলামের জন্য করেছি, আমি ভালহালায় যাওয়ার জন্য করি নাই। তো এই সংস্কৃতি আসলে কি আমরা চেয়েছি? এটা আপনারা একটু চিন্তা করেন, ভাবেন, আর একটু এই জিনিসটা নিয়ে আপনারা একটু দেখেন যে আমরা আসলে এই ধরনের, এখনো তো সময় আছে, ছাপানো হয় নাই,
যাতে আমরা আশা করি এই গল্পটা যাতে বইয়ে না থাকে। আরো আছে কিনা জানতে, এটা তো একটা আরেকটা ভালো পয়েন্ট আপনারা বলেছেন, আরো আছে কিনা। এখন এই সরকারের ভিতরে তো ট্রান্সপারেন্সি নাই, তারা আমাদেরকে আগে দেখাবেন না তারা কি কি গল্পগুলো দিয়েছে, জনগণের সাথে ক্লিয়ার হবে না? সংবিধান কি পরিবর্তন করছে সেটা ক্লিয়ার হবে না? পাঠ্য বই ক্লিয়ার হবে না? তারা তো সব গোপনে করছে। কেন গোপনীয়তা? কেন এটা লিক করেছে? কেন লিক করা লাগবে? আমাদের তো জানার কথাই ছিল আপনারা কি কাজ করছেন। তো এইটাই বলে আমার বক্তব্য শেষ করেছি। আমি যখন এটা জানতে পারি আমি আসলে মানে মানসিকভাবে একটু আহত হই যে এটার জন্য কি আমি জেল খেটেছি, মার খেয়েছি, নির্যাতন হয়েছি এই জন্য। তো যাই হোক, আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।